হ্যাঁ ভালো কথা। কাল তোমার কটা ডিউটি? মর্নিং। ওটা চেঞ্জ হয়ে গেছে, কালকে 2:10টা ফিমেল ওয়ার্ড। চেঞ্জ হয়ে গেছে? ফিমেল ওয়ার্ডে কেন? ওই তোমার আগের ডিউটিটা ওই কেবিনের চেঞ্জ হয়ে গেছে। আর কেন কি করে বলবো, আমি তো আর নার্সদের রোস্টার তৈরি করি না, ম্যাট্রন করে, তাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ সেটা তো আমি জিজ্ঞেস করবই, যে আমাকে জিজ্ঞেস না করে ডিউটিটা চেঞ্জ হচ্ছে কেন। করো। কি চাইছো? শিউলি, চা দাও, খিদে পেয়েছে, খাবার দাও। তার আগে আমার প্রশ্নের উত্তর দাও, আমার ডিউটি চেঞ্জ হলো কেন? এইভাবে কেন রিয়্যাক্ট করছো আমি তো বুঝতে পারছি না। আমি এইভাবে রিয়্যাক্ট করছি তার কারণ আমি অপমানিত বোধ করছি, তাই আমাকে জিজ্ঞেস না করে যার তার কথা আমার ডিউটি চেঞ্জ হয়ে যাবে? তোমার এই বিহেভিয়ারটা না দেখে আমার ভীষণ দুঃখ হচ্ছে। আর যার তার বলছো কাকে? আমাকে? আমি কি ম্যাট্রনকে বলে তোমার ডিউটি পাল্টে দিয়েছি? স্পিক আউট। তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? তোমাকে দেখে না এবারে আমার ভীষণ দুঃখ হচ্ছে। শিউলি। ইয়েস, আই মিন ইট। I'm sorry. It's all right. আপনাকে খুঁজছিলাম। এতদিন কোথায় লুকিয়েছিলেন? লুকিয়ে থাকবো কেন? আপনি কিচ্ছু দেখেননি? দেখেছি তো। দেখেছেন? যা দেখেছেন তা মনে আছে? কি দেখেছেন? কি দেখেছেন? আমার কাজ আছে, আমি যাচ্ছি। সবচেয়ে জরুরি কাজ যা দেখেছেন সেটা ভুলে যাওয়া, না হলে স্বর্গীয় শিখা সরকারের সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। আমাকে ভয় দেখাবেন না, আমি কিন্তু জেল খাটা আসামি। কটা বাজে? তোমার কাছে ঘড়ি নেই? না, আমি আমার কাছে ঘড়ি রাখি না। কেন? আসলে আমার জীবনে অনেকটা সময় অহংকারী অতিথির মতো আমার চোখের দিকে তাকিয়ে ধীর পায়ে চলে গেছে। আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছি। আবার কখনো মনে হয় আমি যদি সময়কে অবহেলা করে ফেলি, সেই দিন থেকে আর ঘড়ি রাখি না। কটা বাজে? 5:10। 5:10। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে।
1 ঘন্টা 10 মিনিট কেটে গেছে ভিজিটিং আওয়ার্স থেকে। কই আমার কাছে তো কেউ এলো না। কেন, কেউ আসবার ছিল বুঝি? ও, তোমার ওষুধটা খাওয়া হয়নি। ওষুধটা খাওয়ানি কেন? আমি নিজে কি করে খাবো? আমি তো ওষুধের নাম জানি না। আমারই তোমাকে দেওয়ার কথা, তুমি আমি ভুলে গেছিলাম। তুমি কি একটু অন্যমনস্ক আছো আজকে? না 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 না, একদম না। ওষুধটা নাও। আর জল না, আর না। আচ্ছা নিখিলেশ, আমি যদি আর তোমার কাছে না আসি? মানে যদি অন্য কোনো নার্স তোমার ডিউটি করে? না, সেরকম কেন হবে? আমাদের নার্সদের তো ডিউটি চেঞ্জ হয়। তুমি শুভ্রাংশু বাবুকে বলে তোমার ডিউটিটা পার্মানেন্ট করতে পারো না এখানে? তোমার কি আসবার কথা ছিল বলছিলে, বলে না তো কে? হ্যাঁ, আসবে, এলেই দেখতে পাবে। আমি 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 তোমার সঙ্গে আলাপ করি দেবো। কে সে? আছে, আসুক না আগে, দেখা যাক, তারপর তোমাকে আলাপ করি দেবো। আচ্ছা, তুমি শুভ্রাংশু বাবুকে বলবে তো তোমার ডিউটিটার কথা? দেখা যাক। নিখিলেশ, এই যে এতদিন পর আমাদের দেখা হলো, তোমার ভালো লেগেছে? হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেলে কার না ভালো লাগে? আর হারিয়ে যাওয়ার জিনিস ফেরত পাওয়ার পর যদি জানতে পারো যে তার উপর আর তোমার কোনো অধিকার নেই, সেটা অন্য কারোর হয়ে গেছে, তখনও কি একই রকম ভালো লাগে? নিখিলেশ, একটা কথা বলবো? আমি যদি তোমার কাছে আর না আসি, জানবে আমি নিরুপায়। আমাকে ভুল বুঝুন প্লিজ। সরি, আমি পরে আসছি। না না, পরে কেন আসবি? আয়। আসুন, আপনি বসুন না, গল্প করুন।
ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না। কোন ব্যাপারটা? এক্ষুনি যেটা নিজের চোখে দেখলাম। তুই ভুল দেখেছিস। মানে দেখে যেটা ভেবেছিস সেটা ভুল। দেখ নিখিলেশ, জীবনে তুই একবার যে ভুল করেছিস আমি তাতে ভয় পাই, তাই ভাবি নতুন করে আবার। না দীপক, নতুন করে নয়, আসলে পুরনো একটা ভুল আবার নতুন করে আমার জীবনে ফিরে এসেছে, ঠিক হয়ে। ঠিক বুঝলাম না, ঠিক বুঝলাম না। তুই শিউলিকে চিনতিস? চিনতাম না, তবে নামে জানতাম, দেখিনি কখনো। তাই আজকেও চিনতে ভুল করেছিস। মানে যে আমার হাত ধরে কথা বলছিল সেই তো শিউলি। কি বলছিস তুই? হ্যাঁ, অনেকটা গল্পের মতো লাগলেও এটা মিথ্যে নয়। আমার কাছে প্রথমে স্বপ্ন মনে হচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু এটাই সত্যি। আমি ঠিক তোর কথা বুঝতে পারছি না। পৃথিবীটা এত ছোট, শেষ হয় শুরুর সঙ্গে মিশে। আমি তোর কথা ঠিক সত্যিই বুঝতে পারছি না। দীপক বাবু তো এসেছেন, আর একজন যার আসার কথা ছিল উনি এলেন না? না। উনি কে? সে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি আমি, বুঝিতে পারিনি। বসুন, বলুন আপনার কি জরুরি কথা। You were under arrest, Mr. Lahiri. What? Arrest warrant? আমাকে কি চার্জে অ্যারেস্ট করা হচ্ছে? কি নয় বলুন, কি কি চার্জে? প্রথমত ফ্লুইডে ফাঙ্গাস ছিল, যার ফলে দুজন পেশেন্ট মারা যায়, সেই তথ্য ইনফ্লুয়েন্স কাটিয়ে চেপে দেওয়া। দ্বিতীয়ত আরোগ্যকে বাঁচানো প্রচুর টাকা ঘুষের বিনিময়ে। ফলস। দিস অ্যালিগেশনস আর ফলস, ভিত্তিহীন। আমাদের কাছে প্রমাণ আছে মিস্টার লাহিড়ি। মেঘ ছাড়া তো বৃষ্টি হয় না। সাক্ষ্য প্রমাণ ছাড়া আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বার করতে পারি না। আরোগ্যর এমডি মিস্টার সমুদ্র গুপ্ত ইন রিটন সবকিছু কনফেস করেছেন। স্কাউন্ড্রাল। রেগে গেলেন? এই রেগে যাওয়া মানেই তো এর পেছনে একটা সত্যি আছে, কারণ বেড়াল তো না রেগে গেলে আঁচড়ায় না। চলুন যাওয়া যাক, বাইরে আমার ফোর্স ওয়েট করছে। আমি চাইনি এখানে কোনো সিন ক্রিয়েট হোক, তাই ফোর্সকে ভেতরে আনিনি। যাবার আগে এই হসপিটালের একজনের সঙ্গে আমি দেখা করতে চাই। রিকোয়েস্ট। কার সঙ্গে? আমার একজন কলিগ, ব্যাপারটা পার্সোনাল। ওকে, আমি বাইরে ওয়েট করছি। আই ট্রাস্ট ইউ মিস্টার লাহিড়ি। আশা করি আপনি বিশ্বাসে অমর্যাদা করবেন না। আচ্ছা মিস্টার লাহিড়ি, একটা প্রশ্ন আমি কিছুতেই উত্তর পাচ্ছি না, আপনি কি বলতে পারবেন? দুম করে তাল পড়ে না তাল পড়ে দুম করে? পারবেন না? না, আমি মহা সমস্যায় পড়েছি।
ডেপুটি সুপারকে একবার আমার ঘরে পাঠিয়ে দিন তো। আপনি আমায় ডেকেছেন? চললাম। জানি কোথায় চললেন তাও জানি। একটা অনুরোধ। অনুরোধ? যদি পারো সিএমও নির্বাণ লাহিড়িকে নয়, তোমার বাবাকে তুমি। আমি মানি না। আমার মা ছাড়া আমার আর কেউ নেই। আমি মানি না আমার বাবা কেউ নেই আমার। কিন্তু প্রকৃতির নিয়মে আমি তোমার বাবা। আমি মানি না। প্রকৃতির অনিয়ম আমি মানি না। তুমি মৃত্তিকা, তুমি তো প্রকৃতিকে ধারণ করে আছো। আমার নাম ধরে ডাকার অধিকার আপনার নেই। আমি শুধু আমার মায়ের সন্তান। আমার কোনো বাবা ছিল না, আজও নেই। অসহায়তা যখন মানুষকে গ্রাস করে, অক্ষমতা অপারগতা যখন মানুষকে স্বার্থপর করে তোলে, তখন সে ছোট হয়ে যায় ঠিকই, কিন্তু সেই মুহূর্তে সে যে বড় অসহায়, একা। একা? তার থেকে অনেক বেশি একা ছিল আমার মা। আপনার মতন একটা অমানুষকে ভালোবেসে। সেই অমানুষ আজ হাত জোড় করে থাক। তোমাকে আর বিরক্ত করব না, আমি চলি। যাবার আগে একটা কথা শুনে যান নির্বাণ লাহিড়ী। যেদিন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেদিন থেকে একটা ছোট্ট মেয়ে ঝিমলি আজকের এই মৃত্তিকা শুধুমাত্র একটা দিনের জন্য অপেক্ষা করে থেকেছে। আজকের এই দিনটার জন্য, আপনার এই ভেঙে যাওয়া, এই হেরে যাওয়া চেহারাটা দেখার জন্য। আজ এতদিন পর আমার সে আশা পূর্ণ হয়েছে। আজ আমার মার আত্মা শান্তি পেল। আজ বোধহয় প্রথমবার আমার মা একটু শান্তি পেল। কারাবাসীর জীবনে একটা প্রত্যাশা নিয়েই শুধু বেঁচে থাকবো, একদিন তুই আমাকে ক্ষমা করবি। আর যদি পরজন্ম থাকে, আমি আবার তোর বাবা হয়ে ফিরে আসবো। অমানুষ নয়, মানুষের মতো বাবা হয়। মাগো, তুমি শান্তি পেয়েছো মা? তুমি শান্তি পেয়েছো? আমি পেরে
আমি আবার তোর বাবা হয়ে ফিরে আসবো, অমানুষ নয়, মানুষের মতো বাবা হয়ে।